আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আপনার কাছে মাফ চাই ভাই, হাত জোর করে আবারও মাফ চাই। আপনি বারবার বলেন তো যে আপনি জনসম্মুখীনে এসে মাফ চান, আপনার মামলা তুলে নিব, আপনাকে মাফ করে দিব। এই যে মাফ চাচ্ছি। কেন? আমি ওই মেয়েটাকে বলবো যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি চিনো মামুনকে? মামুনকে আমি 4টা বছর ধরে ওকে, ওর পরিবারকে বড় করছি। আমি বিশ্বাস করি না। আমার সংসারে সুখ আসবে না। ওর সংসার ভেঙে আমার সাথে সংসার করতেছে। আমাকে কান্দায়, আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। আমার স্ত্রীকে এগুলো বলা হয়েছে, আমার স্ত্রীর নামে অনেকগুলো এলিগেশন দেওয়া হয়েছে যে ওর সংসার ভেঙে আমার সাথে সংসার করতে আসছে। 2টা বছর অপেক্ষা করো, অথবা তোমার টাকা পয়সা শেষ হওয়ার অপেক্ষা করো। ও আমার সাথে এরকম করেছে, এর আগেও অনেক মানুষের সাথে এরকম করেছে। আমি অলরেডি খবর পেয়েছি। তবে সবাই বলছে যে না, মামুন তোমার সাথে 2 বছর পরে চলে যাবে, মামুন তোমার টাকা পয়সা শেষ হয়ে গেলে চলে যাবে। আমি তাদের কথা বিশ্বাস করি নাই, আমি মামুনের কথা বিশ্বাস করছি। আমার মনে হয় অনেক কারণ আছে। যে আমার লাইফে আর কখনো বিয়ে করবো না। ওর যদি আমার লাইফ থেকে চলে যায়, আপনারা এই ভিডিওটা জবানবন্দি হিসেবে রাখতে পারেন। আমি বলে দিয়ে যাচ্ছি, লিখে দিয়ে যাচ্ছি, ও যদি আমার লাইফ থেকে চলে যায়, আমি চিরকুমার থাকবো আমার জীবনে। এর কোনো আত্মীয় স্বজন নাই? এবং ঠিকই দেখা গেল শেষ পর্যায়ে আমাকে নিঃস্ব করে দিয়ে সে চলে গেছে। হাত জোর করে মাফ চাচ্ছি। ও বলছে যে মাফ চাইলে নাকি ও মামলা তুলে নিবে, ও আমাকে নিয়ে কথা বলা বাদ দিয়ে দিবে। এই মাফ চাইলাম আজকে, দেখবো এটা রেজাল্ট কি আসে। তুমি কয়দিন সুখে থাকবা? আমি আজকে লাইলা তোমাকে বলে দিলাম যে তুমি অপেক্ষা করো তোমার টাকা পয়সা শেষ হওয়ার, তুমি অপেক্ষা করো। আমি আমার ছেলেটা বিয়া করছে, বেশ ভালো কথা। ও তো কোনো জায়গায় প্রকাশ করে নাই, আর কাউরে জানা হয়নি। ও কেমনে আমার বউর নাম্বার নিয়ে আমার বউরে অনেক বিরক্ত করতেছে, আর আমার বউরারে বিরক্ত করতেছে। এই নিয়ে মনে করো যত প্রকার বাজে বাজে মেসেজ, যত প্রকার বাজে বাজে ভিডিও, বাজে ছবি, বাজে জিনিসপত্র সব, মানে জিনিসপত্র সব ওর মোবাইলেও পাঠাচ্ছে। লিখন নামে একটা ছেলে আছে, ওরে দিয়া কল দেওয়াচ্ছে, উল্টাপাল্টা বলাচ্ছে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। তারপরে যে সোশ্যাল মিডিয়াতে যে এগুলা করতেছে, আপনারা কি মনে করেন এগুলো ইফেক্ট করে না? এগুলো ট্রিগার করে না? এগুলো ট্রিগার করে। ঠিক বলেছো। একদিন দেখে, 2 দিন দেখে, একবার দেখে, 2বার দেখে, 3বার দেখে, একবার না একবার খারাপ লাগেই যায়। হজ করতে গেছে, আর হজ হইবে কিনা না হইব এটা আল্লাহ পাক জানে। লিখন কিভাবে জানে যে হজ হবে না? আচ্ছা, বাদ দাও। মার দোয়া আছে, বাবার দোয়া আছে, প্রতিবন্ধী 3টা ভাই বোনের দোয়া আছে। ওর হজের জায়গা হয়েছে বাড়িতে। কথাটা ঠিকই বলেছেন। ওর হজ করতে মক্কা শরীফ যাইতে হইব না। ওর হজ এই যে জান্নাতের ভিতরে, জান্নাত এই জায়গায় আছে। আচ্ছা, আরে এরা কারা, কোত্থেকে এলো?